30 বছর 30 বছর যার ভিক্ষে দিয়ে চালাইছি, 30 বছরের আর সাহায্য করছি। রঞ্জিত 30টা বছর 200 500 100 500 10,000 20,000 পর্যন্ত টাকা দিছি, এক টাকাও কোনোদিন যে ফেরত দেয় নাই। সে গত মাস 19 তারিখ আমার এই কাম করছে। 10-12 জন লোক নিয়ে আমার হামলা করছে। 10-12 জন লোক, আমরা দুইজন মারছি। আহারে এ পর্যন্ত হাসপাতালে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেছে। আমি ওই মানুষটাকে যদি না খাওয়াই, আমি কুকুরে খাওয়াইতাম, সেই কুকুরেও আমারে সম্মান করতো। 30টা বছর ধরে সাহায্য দিয়ে চালাইলাম। সে আমার বিভিন্ন জায়গায় আঘাত করে আমার নাজেহাল করে দিছে। না পারি বলতে, না পারি সইতে, সইতেও পারি না। এটা কি মানুষের স্বভাব? যার কাছ থেকে জীবনে একটা সিগারেট খাই নেই, যার কাছ থেকে জীবনে একটা জায়গায় নেই, 30 বছর যাবত যাবো সাহায্য দিয়ে চালাই, তারা অন্যের কাছ থেকে টাকা পেয়ে আমার এই আঘাত করছে। আমি বলি না কোনো দিন, কিন্তু আজকে কথা অবশেষে এটাই ভাগ্য হিসেবে মাইনে নিলাম। মালিক আমার ভাগ্যে ছিল, তাই হয়েছে। করছে জীবনে নবী রাসূলদেরকে আঘাত করছে, নবী রাসূলদেরকে মাইরে ফেলাইছে, ওলি আল্লাহদেরকে মারছে, মাইরে টুকরা টুকরা করছে, কাটছে। হয়তো আমার ভাগ্যে এটা ছিল, মার খাওয়াটাও রাসূলের একটা সুন্নত। আমি হয়তো জীবনে কিছু করতে পারি নাই, অন্যায়ভাবে আমাকে যে আঘাত করছে, আমি মনে করি আমার একটা রাসূলের একটা সুন্নত, কিন্তু মানসিক কষ্টে আমি খুব জর্জরিত। এটা কি মানুষের কাজ? এটা কি মানুষের কাজ? না না। তাহলে মানুষের সে তো কুকুর অনেক ভালো। আমার বাসার নিচে একটা কুকুর থাকে, সেই কুকুরটা আমি গাড়ি নিয়ে গেলে লেজকাল হারাইতে হারাইতে দৌড়ে এসে আমার জড়াই ধরে, আমার জড়াই ধরে। আর আশরাফুল মাখলুকাত মানুষ, সে আমার অ্যাটাক করে আমাকে আঘাত করে। আসলে মানুষকে আর কুকুরকে আমি চিনতেই তো পারলাম না। মনে হয় 4 পায়ে জন্তুটাই একটা মানুষ, আর 2 পায়ে মানুষটাই প্রকৃতপক্ষে একটা কুকুর। বাবা, আমি একটু নিজের কথা তুলে দিলাম গানে, যদিও উচিত না। হঠাৎ করে মনে হইল